সকাল আর জন্মাষ্টমী, তাই জন্মাষ্টমীর শুভ পূর্ণ লগ্নে আপনাদের সবাইকে জানাই প্রীতি, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। আমাদের বাড়িতেও গোপাল এসেছে, তাই আমরাও আজকে গোপালের পুজো করবো। সকাল থেকে সবাই মিলে তোড়জোড় শুরু করে দিয়েছি। আপনাদের দাদাভাই তো দেখুন বাজারে গিয়ে কত রকমের ফল, মিষ্টি সব কিছু কিনে নিয়েছে, ফুলও কিনে এনেছে। একটা ফুলের মালাটা কিনে আনতে ভুলে গেছো নাকি? ওটাই ভুলে গেছি। তাহলে এই ফুলগুলো দিয়ে কিন্তু মালা নিতে হবে। আমার খুব মজা লাগে, আমার ভাইয়ের পুজো হবে। বন্যার জন্য সব ফুল ডুবে মানে নষ্ট হয়ে গিয়েছে, বাজারে ফুল একেবারেই পাওয়া যায় না। আর গোপাল বলতে অ্যাকচুয়ালি আমরা যে গোসাই বাবার মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলাম, সেখান থেকে একটা মূর্তি এনেছিলাম। ওই মূর্তিটাকে বলা হয় পরিপুতুল, মানে ছেলে পরিপুতুল এবং মেয়ে পরিপুতুল। আমরা যেহেতু ছেলের মনস্কামনা করে ছেলে পুতুল এনেছিলাম, ওই গোপালটাকেই আমরা পুজো করবো। ওই পুতুলটাকে কিন্তু গোপাল বলা হয়। ওটাও ভগবানের আরেক রূপ। হ্যাঁ, আরেক রূপ। হ্যাঁ, পুজোটা এই জায়গায় করবো কারণ দাবার মাঝখানে পুজোটা করলে খুবই ভালো লাগবে দেখতে। সেই জন্য চারিদিকে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি এবং চারিদিকে আলপনাও দিয়ে দিয়েছি। আলপনাগুলো শুকনোও হয়ে গেছে, ফুটে গেছে, দেখতে খুব ভালো লাগছে। তুলসী পাতা তুলছো? মিঠু, আমরা আজ সন্ধ্যার পর পূজা করব গোসাই বাবার। অনেকের মনে হতে পারে কে এই গোসাই বাবা? মহাপ্রভু শ্রী চৈতন্যদেব আর গোসাই বাবা এনারা দুজনে বেরিয়েছিলেন হরিনাম সংকীর্তন এবং ধর্ম প্রচারক হিসাবে। তোমাকে ঠিক করে দেবো ভাই, তো ঠিক পড়বে সন্ধ্যেবেলা আমি আর মা ভোগ বানাতে বসে গেছি। আর আপনারা তো সবাই জানেন যে ঠাকুরের ভোগ বানালে কোনো কথা বলতে নেই। আমরা যা যা ভোগ বানাবো সেটা আগে থেকে বলে রাখছি, কিন্তু যতক্ষণ ভোগটা বানাবো ততক্ষণ একদম দুজনে কেউ কথা বলবে না। আজকে হবে আমাদের সাদা লুচি, তালের লুচি, তাল ফুলে, নারকেল নাড়ু, সুজি, আলু ভাজা। আর আমাদের বাড়ির কাছে 2-3 জায়গায় কৃষ্ণ ঠাকুরের মন্দির আছে। একদম মাইকের আওয়াজ পাওয়া যাচ্ছে, আমাদের কথা বলার থেকে বেশি জোরে মাইকের আওয়াজ পাওয়া যাচ্ছে এবং সবসময় গান চলছে। সবসময় কিন্তু আপনারা আওয়াজ পাবেন। আর প্রত্যেকটা জায়গাতেই আজকে ভগবানের পুজো হচ্ছে।
চিনি পড়ে গেছে। আমি ফল কাটছি। হ্যাঁ সবাইকে খিদে পেয়েছে না ঠাকুরকে খিদে পেয়েছে? আচ্ছা, ঠাকুর প্রসাদ খাবে বলেছে না? আবার সব জোগাড় করে নি, এই যে সব ফল কাটা হয়ে যাক, আমি সব প্রসাদ গুলো সব রেডি করি, তারপরে তো তোমরা বসো না, আমি পুজো করবো। তোমার মাথায় কি ওটা কি বেঁধেছো? তুমি মাথায় কি বেঁধেছো? ও বাবা, মিলে গেছি। খাওয়া দেখে কি হলো? গোপাল ঠাকুরের কাছে সমস্ত কিছু নৈবেদ্য মা সাজিয়ে দিয়েছে। এইবার গোপালকে নিয়ে গান তুমি সাজিয়ে দিয়েছে, একদম ঠিক করে আছে। পাড়ায় যাবি বাবুর জন্য একটা কৃষ্ণ ঠাকুরের ড্রেস কিনেছিলাম, কিন্তু পড়াতে এতটাই মানে বিরক্তিকর হচ্ছে, হয়েছে কান্নাকাটি করছিল। বাবা মা কি করছে? আমরা যে ভগবানের পুজো করছি অনেকেই হয়তো জানেন না, তো ইনিই হলেন গোসাই বাবা, আবার ইনিই গোপাল, আবার ইনিই ভগবান শ্রীকৃষ্ণ। আর শ্রীকৃষ্ণের আসল প্রসাদ আমি এখানে তৈরি করছি, যেটা আমি রোজ দিই।
মালাটা করছে। হ্যাঁ ফলডাল করছি, ফলডাল করছি। বাবা হয়েছে, বাবা হয়েছে রে, বাবা ঘুমাও না রে। মিনো মিনো হয়েছে হয়েছে, থাক থাক। হেবি দারুণ। ভাই খাবে না, হ্যাঁ ওই ভাই খাবে না। ভালোই ভালোই আমাদের পূজা সম্পন্ন হয়েছে। এখন বাবু কোলে খেলা করছে, একটু ঘুমিয়ে পড়েছিল, এখন খেলছে। সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, আমি আর মা প্রসাদ নিয়ে বসে। আমার কাছে যাওয়া পায় না, মা এমন সুন্দর দোলনা দেয়, খুব সুন্দর চুপ করে থাকে। এবার কথা বলো সাবাদা। মা ও বাবা, বাবা গো, ও গপু সোনা, গপু সোনা কই গো? আলো আছে ওইদিকে, বড় আলো, ওই জন্য ওইদিকে। এগুলো যদি না ভয় করে, ভয় দেখে